এই যে বসতঘর বসে রয়েছে এই দেখানোর জন্য আপনাদের এখানে নিয়ে আসি। হয়তো আর 1 ঘন্টার সময় নেবে না যে এই বাড়ি ধ্বংস হয়ে যাবে। এই যে বসতঘর তৈরির অবস্থা আপনাদের দেখায় যে ফাটল ধরেছে আসলে, এই যে ফাটল আসলে ফাটল ধরেছে হয়তো 1 ঘন্টার সময় নেবে না এইদিকে ধ্বংস হচ্ছে এবং খুব ভেবে নদীটি হয়ে যাচ্ছে সেই ঘরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে যারা বিক্রি পরিবার রয়েছে সেই পরিবেশে হয়তো 1 ঘন্টার মধ্যেই তাদের এই বসতঘর হারাতে হবে। কান্না এসে যায় যে আমরা বারবার বলা সত্ত্বেও, এত কিছু বলার সত্ত্বেও যে আমাদের কেন এই কাজগুলো হচ্ছে না, আমরা আসলে কোথায় যেন দুর্বলতা আছি আমার মনে হয় যেটা আশেপাশে। এবং এখানে কিন্তু মানুষ বসবাস করে, একেবারে কিন্তু নদীর সেই যে পানি তারা কিন্তু সেই ঘরে উঠে যাচ্ছে। হয়তো আর কিছুক্ষণ পরে কিন্তু আসলে ঘরে উঠে যাবে যে অবস্থা। যদি আপনাদের দেখায় যে প্রচণ্ড কিন্তু বাতাস রয়েছে উপকূল জুড়ে, প্রচুর কিন্তু বাতাস বয়ে যাচ্ছে উপকূল ধরে। এবং সেটি কিন্তু আসলে আবহাওয়া অফিস থেকে বারবার বলা হচ্ছে, সেটি কিন্তু আসলে প্রমাণ হয়েই গেল যে সেটি নিয়ে আসলে শঙ্কায় রয়েছি আমরাও। এবং দেখতে পাচ্ছি যে কতটা বড় বড় ঢেউ আসলে আসতে বলছে, আসলে দেখেই মানুষ আতঙ্কিত হয়ে গেছে যে আসলে গতকাল যে শনিবার সকাল নাগাদ কিন্তু 1 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছিল। রাত্র 8টা থেকে 9টা নাগাদ সেটি কিন্তু আসলে 7 নম্বরে উঠিয়ে দেওয়া হয়েছিল এবং আজকে সকাল 9টায় সেটি কিন্তু 10 নম্বরে নিয়ে যাওয়া হয়েছে। তো খুব ভয়াবহ অবস্থায় আমরা আছি যে দেখতেই বোঝা যায়। আর বিশেষ করে এটা বারবার বলা হয় যে আমাদের বেড়িবাঁধের জন্য শক্ত কিছু হোক, হলোক হোক এক কথায়, কিন্তু স্থায়ীভাবে। কিন্তু বলতেছে যে এখানে দিলে কি হবে, কিন্তু এখন তো দেখলেই বোঝা যায় যে এলাকা আমরা ধ্বংস হয়ে যাবো, টোটাল এলাকাটাই আমরা ধ্বংস হয়ে যাবো। তো আমাদের সরকারের কাছে আমাদের এই কথাগুলো কেন পৌঁছাচ্ছে না আমরা আসলেই জানি না। মানে দুঃখের বিষয় যে আমাদের আমাদের ঘর বাড়ি হলে কিছুই নাই বললেই চলে। আচ্ছা, আপনারা হরিণঘাটায় রয়েছেন উপকূলবাসী, যে মাইকিং হওয়ার পরে কি পরিমাণ সারা পড়েছে যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য? সবাই একমত হয়েছে, সবাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তৈরি আছে। আমাদের পরিবারদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর জন্য সব ব্যবস্থা করছি। আর আশেপাশে যারা শিশু বা যারা বয়স্ক আছে, যারা অন্তত সুস্থ অবস্থা আছে, তারা আমরা আমাদের আওতাভুক্ত মানে নদীর পাড়েই আমরা আছি। আর বিশেষ করে বাচ্চা শিশু যারা গবাদি পশু, এদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়া তারপর আছে এদিকে আসলে জোয়ার এবং পাশাপাশি বৃষ্টি অব্যাহত রয়েছে এবং দমকা বাতাস, সব মিলিয়ে কিন্তু আসলে উপকূলবাসী এক কথা আসলে ভয়াবহ পরিস্থিতি রয়েছে। এবং তারা কিন্তু আসলে আতঙ্কে রয়েছে যে আসলে কি কাজ করে যাচ্ছে। এবং পাথরঘাটায় কিন্তু একসময় আমরা কিন্তু বৃষ্টি এলাকা ঝুঁকিপূর্ণ দেখানো হয়েছে যে